এবারের নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটার জন্য যেমন সবাই মানুষ সবাই মুখে আছে, তারা দেখেছে আগের মতো দেখতে চায়। একই সাথে এটাও সত্য যে সমাজেরই একটা অংশ চায় না যে নির্বাচনটা খুব ভালো। আমরা নিজেদের মধ্যে এই কথাগুলো খুব ফ্র্যাঙ্কলি বলতে পারি। সবার দায়িত্ব এখানে মিডিয়ার কয়েকজন আছে, মিডিয়ার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এটা মনে করি, এবং আমি আশা করবো যে মিডিয়ার যারা ভাইরা আছেন তারা সবাই তাদের এই সঠিক ভূমিকাটা পালন করবে। মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা যেন সাফল্যজনকভাবে সমাপ্ত করতে পারি আমরা সবাই। আমাদের এই সরকারের গত 1.5 বছরের প্রয়াস হচ্ছে এইটাকে সাফল্যজনকভাবে সমাপন করা, এবং সেখানেই কিন্তু এই যে গণভোটের প্রসঙ্গটা এসছে কেন এবার, যে আমরা চাই না আমাদের দেশ আগের অবস্থায় আবার ফিরে যাবে। আমরা চাই যে চেক এন্ড ব্যালেন্সটা এমন হোক, কারণ একটা আমরা একটু লেখাপড়া জায়গা থেকে সবাই জানি যে একটা আত্মবাক্য আছে যে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপশন। এখন এই যে একটা ব্যালেন্স আনার চেষ্টা, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন সর্বময় ক্ষমতা কনসেন্ট্রেটেড হয়ে যায় তখন সেখানে কিন্তু এই জনগণকে ইগনোর করা, ইচ্ছা মতো সবকিছু করার একটা টেন্ডেন্সি সৃষ্টি হয়। এটা ইউনিভার্সাল। আমি কোনো দেশের নাম বলছি না, আমি অনেক পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করেছি, আমি সেখানে সেসব জায়গায় দেখেছি। এটা যেন না হয় সেটার উদ্দেশ্যেই কিন্তু এই গরম, যে আমরা চাই যে একটা ব্যালেন্স সৃষ্টি হোক এমনভাবে মানুষের সম্মতি নিয়ে। শুধু ওই পার্লামেন্টে বসে আমরা অবশ্যই এগুলি সবই করতে পারি, যেমন যে অর্ডিন্যান্সগুলো এই সরকার করেছে সদিচ্ছা নিয়ে করা হয়েছে, প্রত্যেকটাই কিন্তু আবার পার্লামেন্ট যে নির্বাচিত হবে সেখানে যাবে, র্যাটিফিকেশন হয়ে যাবে, কারণ না হলে কিন্তু সেটা আইন থাকছে না। এটা কিন্তু এখন আছে অর্ডিন্যান্স, অ্যাক্ট অফ অ্যাক্ট, আপনারা সবাই জানেন। তো একইভাবে আমরা তো আসলে একটা পরিবর্তন চাচ্ছি, মানে আমরা কিন্তু দেশের আপামর জনসংখ্যার একটা পরিবর্তন চাচ্ছে, যে আমরা আগের অবস্থায় যাব না, একটা নতুন ব্যবস্থা আসবে। সেই জন্যই কিন্তু এই গণভোট, যে কারণে দেখুন নির্বাচনে কিন্তু এই সরকার কোনো পক্ষ না, একদম স্পষ্ট। এটা আপনার কাছে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার। দলগুলো আপনাদের কাছে ভোটারদের কাছে হাজির হবে, ভোটাররা যাকে পছন্দ করবেন তাকে ভোট দেবেন, তিনি নির্বাচিত হবে। সরকারের দায়িত্ব হচ্ছে এখানে দুইটা। একটা হলো যে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি আছে তিনি খুব ভালো করে জানেন, সেটা হলো যে মানুষ যেন ভোট দিতে পারে, যেটা পারে নাই সে দীর্ঘদিন, সেই ভোট যেন সুষ্ঠুভাবে দেওয়া হয়, সুষ্ঠুভাবে গণনা করা হয়, এবং যে আসলে মানুষ যাকে ভোট দেবে সেই যেন নির্বাচিত বলে পরিষ্কার। এটা হলো নির্বাচনের দিক থেকে বিষয়। বাকিটুকু কিন্তু সরকারের দায়িত্ব না, তাকে ভোট দেবে সেটা মানুষের দায়িত্ব, মানুষ তাদের পছন্দ করবে। একইভাবে কে হা দেবেন কে না দেবেন এটাও কিন্তু প্রত্যেকের নিজস্ব চয়েস আছে, কিন্তু এখানে কিন্তু সরকার সরাসরি কেন, কারণ আমাদের এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু কোনো স্বাভাবিক সরকার না। আমাদের কিন্তু আমরা কতগুলি দায়িত্ব নিয়ে এই সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের উপর দেওয়া হয়েছে কিছু কাজ করার দায়িত্ব। তার মধ্যে একটা হলো এই আপনার রিফর্ম করা, আরেকটা হচ্ছে বিচারের ব্যবস্থা করা, আরেকটা হচ্ছে নির্বাচন করে একটা নির্বাচন সরকারের হাতে দেওয়া। বাই ডেফিনেশন আমরা অস্থায়ী ইন্টারিম গভর্নমেন্ট, মানে দুটোর মাঝখানে একটা। তো এখন তাহলে আমাদের কি করতে হবে, যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা জানেন কিছু কিছু রায় হচ্ছে, কিন্তু বিচার প্রক্রিয়া তো কোর্টকে তো আমরা প্রভাবিত করতে পারি না। কোর্ট তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী বিচার করবে এবং সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে হয়েছে, বিভিন্ন দেশেও হয়েছে যে কোর্টকে প্রভাবিত করে, তাহলে কিন্তু সেটা বিচার হয় না সত্যি করা। আমরা চাই যে বিচারের মাধ্যমে, প্রকৃত বিচারের মাধ্যমে যা শাস্তি পাওয়া সেই শাস্তি পাওয়া, কাজে সেই প্রক্রিয়া চলছে, আমরা শুরু করে দিয়ে গেছি। পরবর্তী সরকার যারা আসবেন তাদের, এবং কোর্ট তো ইন্ডিপেন্ডেন্ট, তারা তাদের প্রসেস চালিয়ে যাবে। রিফর্মসও কিন্তু একদিনে হবে। আমরা অনেকগুলি রিফর্ম ইনিশিয়েট করেছি, তার মধ্যে বেশ কিছু ধরুন অর্ডিন্যান্স আছে যেগুলো আসলে রিফর্মেরই অংশ। এখন মানুষ যদি রিফর্মের পক্ষে থাকে তাহলে কিন্তু যারা ক্ষমতায়ও আসবেন তারা কিন্তু মানুষের মতামতকে কিন্তু তারা গ্রাহ্য করবে।